সকালের বেঁচে যাওয়া রুটিগুলো দিয়ে সন্ধেবেলায় একটা মজাদার স্ন্যাক্স বানাবো। এক কথায় বলতে পারো পাপড়ি বানানোর ঝামেলা ছাড়াই আজকে বানিয়ে ফেলছি পাপড়ি চাট। তো প্রথমে রুটিগুলো এইভাবে কেটে নিয়েছি, যেমন তোমরা ভিডিওতে দেখতে পেলে। এবার কড়াইতে সাদা তেল গরম করে রুটির পিসগুলো দিয়ে লো ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেলে বেশ কুড়মুড়ে হয়ে যাবে, আর চাইলে তোমরা 2-1 দিন স্টোর করেও রাখতে পারো। এবার কয়েকটা সেদ্ধ করা আলু আমি টুকরো করে কেটে নিয়েছি ধনেপাতা কুচি, বাদাম ভাজা আর একটা ভাজা মশলা। প্লেটে এবার রুটির ভাজা পাপড়িগুলো সাজিয়ে দিয়ে ছড়িয়ে দিলাম সেদ্ধ করা আলুর টুকরো, ছড়িয়ে দিলাম ভাজা মশলা, বাদাম ভাজা, টক দই, টমেটোর চাটনি, ধনেপাতা কুচি আর বেশ খানিকটা ঝুরি ভাজা। আরও একটু ভালো গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিলাম আরও সামান্য একটু টক দই আর টমেটোর চাটনি। ব্যাস রেডি হয়ে গেল ঝটপট পাপড়ির ঝামেলা ছাড়াই পাপড়ি চাট। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো?